থেকে পর্দা করেছেন 1450 বছর আগে। কত বছর আগে? 1450 বছর আগে। তো ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর 550 বছরের ব্যবধানে মানুষের মধ্যে আকীদা নষ্ট হয়ে গেল, মানুষের ইমানে কমজোরি আসলো, মানুষ মূর্তি পূজায় জড়িয়ে পড়লো। তো 1450 বছরে মানুষের মধ্যে কোনো নবী নাই। কথা ঠিক না বেঠিক? মানুষের মধ্যে কোনো নবী নাই। এই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম, তারপর সাহাবায়ে কেরাম, তারপর তাবেঈন, তারপর তবে তাবেঈন, তারপরে ইমাম মুস্তাহিদগণ, সালফে সালেহিনগণ হয়ে দিন ইসলাম আমাদের পর্যন্ত যে এসেছে, এই আশার মধ্যে নানান ধরনের বিভ্রান্তি, নানান ধরনের মতবাদ, নানান ধরনের মন গড়া ব্যাখ্যা, নানান ধরনের ইজম ইসলামের ভিতরে অনুপ্রবেশ করেছে, ইসলামের ভিতরে ঢুকেছে। আমি গোটা ইসলামের ইতিহাস এই সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে আলোচনা করা আমার পক্ষে সম্ভব নয়। সব থেকে বড় যে ফিতনা এসেছিল, আলা হযরত সেই ফিতনার বিরুদ্ধে 2 হাত দিয়ে কলম চালিয়েছিলেন। সেই ফিতনা হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদির ওহাবী মতবাদ। এই মতবাদ যখন আসলো, এটা আসার সংক্ষিপ্ত ইতিহাস হচ্ছে, খুব সংক্ষেপে আমি বলছি। আমি এর আগে আপনাদের সামনে এই কথা বহুবার বলছি, সিলিগুড় দরবার শরীফে আমি এগুলো নিয়ে আলোচনা করেছি। মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব, মূল নাম ছিল মুহাম্মদ, তার পিতার নাম আব্দুল ওহাব, আব্দুল ওহাবের পুত্র মুহাম্মদ, এই জন্য তার নাম ইবনে ওহাব। এই ইবনে ওহাব নজদি নাম তার মুহাম্মদ, কিন্তু তার মতবাদ প্রচার হয়েছে তার পিতার নামে, ইবনে ওহাব নজদি। এই নজদি বস্তা পোষা মতবাদ যখন গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হলো, কিভাবে ছড়িয়ে দেওয়া হলো, এর সবগুলো ডকুমেন্টেড জিনিস, এগুলো লুকাচুরি করবার কিছু নাই, সবগুলো প্রকাশিত জিনিস। যখন মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব, সে যখন সৌদি সরকার যখন এই যেটাকে বলা হয় সৌদি রাজতন্ত্র, এই তুরস্কের কাছ থেকে যখন তারা এটাকে ছিনিয়ে নিয়ে যখন সৌদি রাজতন্ত্র প্রতিষ্ঠা করলো, এই সৌদি রাজতন্ত্র প্রতিষ্ঠা করবার পর ইবনে ওহাব নজদিকে দিয়ে তারা এই মতবাদ সারা পৃথিবীতে প্রচার ঘটাইলো, কিতাব লিখলো, লিখে লিখে বিভিন্ন ভাষায় ছাপায়া সারা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে দিল। আমি 2013 সালে হজে গিয়েছিলাম। হজে গিয়ে আমি দেখেছি ওই ওহাবী মতবাদের বইগুলা কিভাবে তারা সারা পৃথিবীতে, বাংলাদেশ থেকে যখন হজের ফ্লাইট গিয়ে জেদ্দায় নামে, তখন হাজিদের হাতে তারা 1 প্যাকেট ফ্রি বই দড়ায় দেয়। তারপর মদিনা শরীফ গেলাম, ওখানে 1 প্যাকেট ফ্রি বই দড়ায় দিল। যারা ইউরোপ আমেরিকা থেকে আসে ওদের হাতে দেয় ইংরেজি বই, যারা বাংলাদেশ থেকে যায় ওদের হাতে দেয় বাংলা বই, যারা ইন্ডিয়া পাকিস্তান থেকে যায় ওদের হাতে দেয় উর্দু হিন্দি বই। হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে মুসলমানদের অন্তর থেকে আল্লাহর রসুলের ইশক, মহব্বত, প্রেম, ভালোবাসা এগুলোকে দূর করে দেওয়ার জন্য ওহাবী মতবাদকে হাজার হাজার মিলিয়ন ডলার খরচ করে তারা মানুষের কাছে প্রচার করেছে, বিনামূল্যে বিতরণ করেছে। আমরা একটা কায়দা ছাপতে গেলে টাকা পাই না, বিশ্বাস করেন, একটা কায়দা ছাপতে গেলে আমরা টাকা পাই না। আর ওরা 20 লাখ 30 লাখ হাজি হজে যায়, এক একজন হাজির হাতে বান্ডিল বান্ডিল বই তুলে দেয়। আর ওই বইয়ের মধ্যে লেখা রসুলের রওজা শরীফের উদ্দেশ্যে, জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া নিষেধ, হারাম, নাজাইজ, শিরিক। পড়েন না নাউজুবিল্লাহ। গেছে হজ করার জন্য, হজ করে হাজি হয়ে আসছে না, পাজি হয়ে ফেরত আসতেছে। গেছে উমরা করার জন্য, গুমরা হয়ে ফেরত আসতেছে। কি কথা বুঝতেছেন আমার? ওখানে গিয়ে উমরা করেছে, আসছে গুমরা হইয়া, আসিয়া বলে সৌদি আরবে এটা দেখে আসছি, আসিয়া আমাদেরকে বলে সৌদি আরব এটা দেখে আসছি, অমুক জায়গায় ওইটা দেখে আসছি। আরে ভাই, সৌদি আরব কোরআনের দলিল নয়, ইসলামের দলিল নয়। ইসলামের দলিল 4টা। কয়টা? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। বলেন কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এর মধ্যে সৌদি আরব কোনটা? আসেনি? বলেন না। তাহলে সৌদি আরব আমাদের কোনো দলিল নয়। সৌদি আরব সম্মানিত জায়গা, হারামাইন শরীফাইন সম্মানিত জায়গা,
কিন্তু আমাদের দলিল নয়। দলিল কোরআনে খুঁজবো, দলিল হাদিসে খুঁজবো, সুন্নায় খুঁজবো, ইজমায় খুঁজবো, কিয়াসে খুঁজবো। যদি কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ভিতরে আমরা দলিল না পাই, তাহলে ওই মতবাদ আমরা গ্রহণ করব না। মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদি, তাকে দিয়ে যেটা তারা করালো, সব থেকে বড় প্রথম তারা চেয়েছিল, ইংরেজরা এটা ব্রিটিশরা মূলত প্রথম এই কাজটা শুরু করে, পরে আমেরিকানরা করেছে। এই যে বিল ক্লিন্টনের স্ত্রী হিলারি ক্লিন্টন আগের বার ইলেকশনের সময় সে এই কথা স্বীকার করেছে যে সারা পৃথিবীতে তারা টাকা পয়সা দিয়ে ওয়াহাবি মতবাদ প্রচার করিয়েছে। এখন যারা টাকা পয়সা দিয়ে ওয়াহাবি মতবাদ প্রচার করাইলো, এই ওয়াহাবি মতবাদের মধ্যে, জঘন্য মতবাদের মধ্যে একটা কথা হচ্ছে রসুলের রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া শিরক। পড়েন না নাউজুবিল্লাহ। রসুলের রওজা শরীফের উদ্দেশ্যে জিয়ারতে যাওয়া যদি শিরক হয়, তাহলে আমরা যাবোটা কোথায়? ইমানদারের আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগ মুহূর্তে সাপ যেভাবে গর্তের মধ্যে এসে মাথা দিয়ে ঢুকে যায়, কিয়ামতের আগ মুহূর্তে ইমানদাররা নিজেদের ইমান রক্ষার জন্য সারা পৃথিবী থেকে ইমান রক্ষার জন্য মদিনায়ে তৈয়বার দিকে দৌড়াবে। পড়েন না সুবহানাল্লাহ। আজকে যারা লন্ডন যাওয়াকে, আমেরিকা যাওয়া, ফ্রান্স, সুইজারল্যান্ড, ইতালি যাওয়াকে সফলতা মনে করছেন, এটা আসল সফলতা নয়। এরা সবাই দৌড়াবেন মদিনায়ে মুনাওয়ারার দিকে। ইমানদারদের মূল ঠিকানা মদিনাতুল মুনাওয়ারা। সেটার বিরুদ্ধে ফতোয়া দিল যে নবীজির রওজা শরীফ জিয়ারত নাজায়েজ। এইভাবে একটা 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 করে আকীদার ব্যাপারে যখন আসা শুরু হলো, রসুল আমাদের মতো মানুষ, পড়েন না নাউজুবিল্লাহি মিন যালিক। রসুল আমাদের মতো একজন মানুষ, তিনিও বিয়ে শাদী করেছেন, আমরাও করি। তিনিও বাজার হাট করতেন, আমরাও বাজার হাট করি। রোগ সুখ ব্যথা বেদনা রসুলেরও হইতো, আমাদেরও হয়। সুতরাং তিনি আমাদের মতোই 8-10 জন মানুষের মতো একজন মানুষ। এই আমি যেভাবে বলছি এইভাবে বইতে লেখা আছে, আমি যেভাবে বলছি এইভাবে বইতে লেখা আছে। এইভাবে যখন ভ্রান্ত মতবাদ ইসলামের ভিতরে ঢুকা শুরু হলো, তখন জীবনের যিনি তোয়াক্কা করলেন না, জীবনের তোয়াক্কা না করে যিনি নিজের জীবনকে সঁপে দিলেন রসুলের ইশক মহব্বত পয়দা করবার জন্য, তিনি হচ্ছেন আলা হযরত ইমাম শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি। 13 বছর 10 মাস বয়সে তিনি বাবার কাছ থেকে মুফতির খেতাব লাভ করেছেন। তিনি একাধারে মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, মুফতি ছিলেন, কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন। উনাকে যারা পছন্দ করত না, উনার বিরোধী যারা ছিল, পাকিস্তান জামাতে ইসলামীর বড় নেতা ছিলেন কি কাউসারি, নাম পুরাপুরি মনে নাই, তিনি তার বইয়ের মধ্যে লিখেছেন, মুস্তফা জানে রহমত পে লাখো সালাম, সময় বজমে হেদায়ত পে লাখো সালাম। আলা হযরত, এই যে কথাটা আপনারা মিরাজ শরীফের ভিতরে পড়েননি, মুস্তফা জানে রহমত পে লাখো সালাম, সময় বজমে হেদায়ত পে লাখো সালাম, এটার অর্থ কি আমরা অনেকেই বুঝি না, অনেক আলেমরাও জানেন না, খালি পড়েন আর কি। মুস্তফা, মুস্তফা মানে হচ্ছে সিলেক্টেড, মুস্তফা মানে নির্বাচিত বন্ধু। সারা পৃথিবীকে আলাদা করে আল্লাহর রসুলকে আল্লাহ আলাদা করে নিয়েছেন, তাকে বলা হয় মুস্তফা। তাকে কি বলা হয়? মুস্তফা। মুস্তফা শব্দের অর্থ হচ্ছে নির্বাচিত। সারা পৃথিবীকে একদিকে রেখে নবীকে আল্লাহ আলাদা করে নিয়েছেন বন্ধু হিসাবে, এটাকে বলা হয় মুস্তফা। জানে রহমত, জান 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 মানে কি? প্রাণ। জান মানে কি? জান যায় যায় বলি না আমরা, তো জান মানে কি? প্রাণ। জানে রহমত মানে হচ্ছে রহমতের প্রাণ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার সিলেক্টেড বন্ধু মুস্তফা, জানে রহমত, রহমতের প্রাণ, পে লাখো সালাম। আল্লাহর নির্বাচিত বন্ধু, রহমতের প্রাণ নবীর উপরে লক্ষ সালাম। পড়বেন না সুবহানাল্লাহ? কথাটা কি পছন্দ হইল না আপনাদের? এই কথাটা আলা হযরত লিখেছেন। কে লিখেছেন? আলা হযরত লিখেছেন। ইয়া নবী সালামু আলাইকা,
ইয়া রাসূল সালামু আলাইকা, এটা আরবি, এটা কি আরবি। ইয়া নবী সালামু আলাইকা, এর অর্থ হচ্ছে হে আল্লাহর নবী আপনার উপরে সালাম। আর মুস্তাফা জাহানে রহমত পে লাখো সালাম, এর অর্থ হচ্ছে রহমতের প্রাণ নবীর উপরে লক্ষ সালাম। বলছেন একবার, সালাম দিচ্ছেন লক্ষবার। সুবহানাল্লাহ বলেন। তিনি আলা হযরত বলছেন একবার, সালাম দিচ্ছেন কতবার? লক্ষবার। তারপরের কথাটা কি? সময়ে বজমে হেদায়ত পে লাখো সালাম, হেদায়তের আলোকবর্তিকা, হেদায়তের উজ্জ্বল প্রদীপ, হেদায়তের নূর নবীর উপরে লক্ষ সালাম। পড়েন না সুবহানাল্লাহ। আলা হযরত এই কথাটা লিখেছেন, কাউসারি সাহেব লিখেছেন যে ইমাম আহমদ রেজা আল্লাহর দরবারে মুক্তি পাওয়ার জন্য নবীর এশকে এই যে কসিদা লিখেছে মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, আলা হযরত ইমাম শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে পার পেয়ে যাওয়ার জন্য তার এই কসিদাটাই যথেষ্ট। কি কথাটা তিনি লিখেছেন। আমরা আমাদের এই যে মাদ্রাসার মাঠে আজকে বসেছি, পানিশ্বর কি মাসে মাদানিয়া গাউসিয়া দাখিল মাদ্রাসা, মাশাআল্লাহ ভালো লাগলো, বেশ বড় ক্যাম্পাস আপনাদের। দাখিল মাদ্রাসা অনেক সুন্দর, অনেক বড় জায়গা। আমি বাড়িতে একটা মাদ্রাসা করছি, জায়গার জন্য সাজাইতে পারতেছি না, জায়গা নাই। দেখেন অনেক বেশি মাশাআল্লাহ জায়গা, দেখে ভালো লাগলো। এই যে মাদ্রাসার মাঠে আমরা আজকে বসেছি, আপনি সকালবেলা আসবেন, দেখবেন এখানে ছাত্রদেরকে সকালে অ্যাসেম্বলি করানো হয়, আর সেখানে পড়ানো হয় সবসে আওলা ও আলা হামারা নবী, সবসে বালা ও আলা হামারা নবী, পড়ানো হয় কিনা? সুন্নি যত মাদ্রাসা আছে আলা হযরত মসলকের উপরে বাংলাদেশে, পৃথিবীতে, শুধু বাংলাদেশ না, আমি আমেরিকায় দাওয়াতে ইসলামীর মাদ্রাসা দেখে এসেছি, যেখানে আলা হযরতের সম্মান প্রচার হচ্ছে, আমার রসুলের ইজ্জত সম্মানের বুলন্দি হচ্ছে। আমি নিজে দেখে এসেছি নিউ ইয়র্কে, তারপরে হচ্ছে সারা লন্ডনে আছে, সারা পৃথিবীতে আছে। আলা হযরতের চর্চা আমেরিকায় গেলে আপনি পাবেন, কানাডায় গেলে পাবেন, লন্ডনে গেলে পাবেন, ইন্ডিয়া পাকিস্তান তো আলা হযরতের জন্য উর্বর জায়গা। আমি সেদিকে একটু পরে আসছি। বাংলাদেশে আলা হযরতের মসলকের উপরে যতগুলো মাদ্রাসা আছে, সবগুলা মাদ্রাসায় ক্লাস শুরুর আগে অ্যাসেম্বলি করা হয়, সেখানে কোরআন শরীফের তেলাওয়াত করা হয়, তারপর নাতে রসুল পড়া হয়। এই নাতটা পড়া হয় আলা হযরতের লিখা নাত, সবসে আওলা ও আলা হামারা নবী, সবসে বালা ও আলা হামারা নবী, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত কথা আমাদের মতো মৌলবীদের পক্ষে লেখা সম্ভবই না, কলম দিয়ে আসতে হবে তো। শোনেন, একজন একটা বস্তা মাথায় নিবে, এটার ওজন বেশি, সে নিতে পারতেছে না, আপনি ধমক দেন, নে উঠা, দেখবেন 10 কেজি ওজন বেশি হইলেও সে কষ্ট করে মাথায় তুলে ফেলছে। কি তুলবে কি তুলবে না? কিন্তু আপনি যদি একটা ছাত্রকে কলম খাতা দিয়ে বলেন লেখ, আর যদি সে লিখে না, তার গাড় তেরা হয়ে যায়, লিখতে চায় না, তারপরে যদি বলেন লেখ, ধমক দেন, আর লেখাইতেই পারবেন না, কারণ তার ব্রেন তো নষ্ট হয়ে গেছে, আর তার লেখা কলম দিয়ে বের হবে না। কথা ঠিক না বেঠিক? জোর করে লিখা যায় না। আলা হযরতের অন্তরের ভিতরে নবীর ইশকের ফোয়ারা, নবীর ইশকের ফলগুদারা এমন ভাবে প্রস্ফুটিত হয়েছে, এমন ভাবে প্রবাহিত হয়েছে। আলা হযরত প্রায় 1500 কিতাব লিখেছেন। কত? 1500 কিতাব লিখেছেন। যারা আলা হযরতের বিরোধিতা করেন, দেখা যাবে তারা 15 পৃষ্ঠাও জীবনে লিখেন নাই, কিন্তু মাইকে বসে আলা হযরতের বিরোধিতা করেন। 1500 কিতাব লিখেছেন। কোরআনের তাফসীর, কানজুল ঈমান, ফতোয়ার কিতাব 12 খণ্ডে ফতোয়ায়ে রেজবিয়া। যারা আলা হযরতের বিরোধিতা করে, আমি নিশ্চিত হয়ে বলছি, আলা হযরতের ফতোয়ায়ে রেজবিয়া পড়ে ওটা কি লিখেছেন আলা হযরত, ওটা বুঝার মতো শক্তি, সামর্থ্য, এলেম বহু আলেমের নাই। 12 খণ্ডে আলা হযরত, প্রতিটা খণ্ড 1000 থেকে বেশি পৃষ্ঠা, 12 খণ্ড ফতোয়ার কিতাব আলা হযরত লিখেছেন। তারপরে হচ্ছে উসুলে ফিকহ, উসুলে তাফসীর, উসুলে হাদিস, বালাগাত, মান্তিক, গণিত শাস্ত্র, এমন কোন জিনিস নাই,
এমন কোনো জিনিস নাই যে তিনি বাদ দিয়েছেন। আচ্ছা, আপনারা এগুলা করলে আমি কিভাবে ওয়াজ করব বলেন তো? না, খুবই দুঃখের ব্যাপার। আমি প্রথমেই আপনাদেরকে বললাম যে আমি একজন শিক্ষক মানুষ, একটা ক্লাস করব আমরা। ক্লাসের মধ্যে যদি এভাবে হইচই হয় তাহলে কি কথা বলা যায় না? কানের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া টান দিয়া যদি আমি ওয়াজ করি তাহলে আপনারা শুনলেন কি শুনলেন না, আমার না বুঝলেও চলবে। কিন্তু আমি যেভাবে কথা বলতেছি এভাবে তো আপনারা এরকম করলে তো চলবে না। কি কথা কি বোঝা যাচ্ছে আমার? একটু মনোযোগ দেন আল্লাহর ওয়াস্তে। আলা হযরত এমন শখসিয়ত ছিলেন 55টা বিষয়ে আলা হযরত কিতাব লিখেছেন। সুবহানাল্লাহ বলেন। ওনার আমরা একটা ইংরেজিতে একটা কথা বলি, মর্নিং শোজ দ্য ডে। ইংরেজিতে একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। সকাল দেখলে বোঝা যায় দিন কেমন যাবে। বোঝা যায় না? সকাল দেখলে বোঝা যায় দিন কেমন যাবে। আমি তো শিক্ষক, প্রাইমারি স্কুলের যে মাস্টাররা স্কুলে পড়ান তাদেরকে গিয়ে জিজ্ঞেস করিয়েন কোন বাচ্চাটা পড়াশোনা করে বড় হবে, এটা প্রাইমারি স্কুলে ক্লাস 1-2তেই শিক্ষকরা বুঝতে পারেন। মর্নিং শোজ দ্য ডে, বোঝা যায়। আলা হযরতকে 4 বছর বয়সে, 4.5 বছর বয়সে আলা হযরতকে মক্তবে দেওয়া হয়েছে। আলা হযরত বলেছেন বাচ্চাকে কোন সময়ে আরবি পড়তে দিবেন? প্রথমে কি অঙ্ক পড়তে দিবেন না আরবি পড়তে দিবেন? প্রথমে কি বাংলা দিবেন না আরবি দিবেন? আরবি প্রথমে পড়তে দিবেন। আলা হযরত বলেছেন 4 বছর 4 মাস 4 দিন বয়সের সময়, বাচ্চার বয়স যখন 4 বছর 4 মাস 4 দিন হয়, ওই দিন একজন হুজুরকে দিয়ে তাকে আউযুবিল্লাহ বিসমিল্লাহর সবক দিবেন। আগে কালচার ছিল আমাদের দেশে, বাচ্চাদের মুখে প্রথম খাবার দিত হুজুরকে করে নিয়ে, নতুন ধান কেটে আনলিয়া হুজুরকে দাওয়াত করে খাওয়াইয়া করত, এই জন্য বরকত ছিল। এখন আগে মানুষরা অনেক কষ্ট করে একটা গরু লালন পালন করে, হাঁস মুরগি লালন পালন করে, ডিম বিক্রি করে বাচ্চাদেরকে পড়াশোনা করাইতো। এখন হাজার হাজার টাকা ইনকাম করিয়া আর বরকত হয় না। হয় না কেন জানেন? বরকতের জায়গায় ফতোয়া দিয়ে আপনারা সব বন্ধ করে দিয়েছেন। কথা ঠিক না বেটি? আগে মানুষ নতুন ধান কেটে আনলে চাল বের করার পরে প্রথমে মসজিদের ইমামকে নিয়ে দাওয়াত খাওয়াইতো, তারপরে ঘরের মানুষরা খাইতো। কি ঠিক না বেটি? কিন্তু এখন তো বরকত নাই কোনো কিছুতে। আপনারা মনে করবেন যে আমি বুঝি এগুলো আমার স্বার্থে বলছি, না, আমি ভাই দাওয়াত খাই না, আমার ওই টাইমই নাই, আমি চাকরিজীবী মানুষ। আপনারা যারা গ্রেড বুঝেন, সরকারি চাকরির গ্রেড, আমি 4 নম্বর গ্রেডে চাকরি করি। তো সুতরাং আপনার বাসায় গিয়ে দাওয়াত খাওয়া জরুরি না, কিন্তু বরকতটা তো উঠাই দিচ্ছেন, এটা তো আমার বলতে হবে। আপনারা বরকত উঠাই দিয়েছেন। তো আলা হযরত বলেছেন 4 বছর 4 মাস 4 দিন বয়স হলে বাচ্চাকে মক্তবে দিবেন, হুজুরকে বাড়িতে ডেকে আনবেন, বাচ্চাকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ আলিফ বা তা সার সবক দিবেন, দোয়া করবেন, বাচ্চা ইনশাআল্লাহ পড়াশোনা করবে। তো যে কথা বলছিলাম, আলা হযরতের পিতা যখন আলা হযরতকে নিয়ে মক্তবে ভর্তি করেছেন, এখন হুজুর যখন পড়াচ্ছেন আলিফ বা তা সা জিম হা খা দাল জাল রা জা সিন শিন সাদ দাত তা জা আইন গাইন ফা কাফ কাফ লাম মিম নুন ওয়াও হা লাম আলিফ হামজা ইয়া। হুজুর যখন লাম আলিফ বলছে, 4 বছর 4.5 বছর বয়সে আলা হযরত বলছেন, হুজুর মক্তবের হুজুরকে আলা হযরত বলতেছেন, হুজুর আমি তো আগে প্রথমে আলিফ একবার পড়লাম, লাম একবার পড়লাম, তো এখন আবার লাম আলিফ একসাথে আবার পড়াইলেন কেন? প্রশ্নটা বুঝছেন নি আপনারা? আলিফ তো একবার পড়লাম, ওই লামও একবার পড়লাম, তো লাম আলিফ আবার আলাদা করে পড়াইলেন কেন? হুজুর এই প্রশ্নের উত্তর জানেন না। হুজুর বললেন, বাবা আমি তোমার এটা জেনে বলবো। আর হুজুর তার পিতাকে ডাকলেন, ডেকে বললেন যে আপনার এই বাচ্চা তো স্বাভাবিক বাচ্চা না, এটা তো এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টেড মেধাবী বাচ্চা, সাধারণ মেধাবী বাচ্চা নয় এই বাচ্চা। কি এই বাচ্চা কি সাধারণ মেধাবী বাচ্চা? এটা সাধারণ মেধাবী বাচ্চা নয়। তো আলা হযরতের পিতাকে মক্তবের হুজুর বললেন যে আপনার সন্তান এটাকে আলাদাভাবে কেয়ার করবেন, দেখে শুনে রাখবেন। তখন উনি বললেন, কি বলেছে আমার ছেলে? তখন তখন
আস্তে আস্তে ওর সাথে কথা বলেন না। তখন ওই দেখেন, আপনি আসি ওরে কানে কানে বলেন না, আপনি ওকে কানে কানে বলেন। এ ভাই আপনি বাইরের মাইক সাউন্ড কম হচ্ছে কেন দেখেন তো। ভেতরে ঠিক আছে, আমাদের ভেতরে নাড়াচাড়া করিয়েন না, ভেতরে ঠিক আছে। তখন আলা হযরতের পিতা এটা শুনলেন যে আমার পুত্র এরকম প্রশ্ন করেছে। তখন আলা হযরতের পিতা বললেন, তোমার প্রশ্ন ঠিক আছে, হুজুরের উত্তর না জানাও ঠিক আছে, তোমার প্রশ্ন করাও ঠিক আছে, আবার হুজুর এই মক্তবের হুজুর এই প্রশ্নের উত্তর কোথা থেকে জানবে? কি প্রশ্নটা ঠিক আছে, আলিফ একবার পড়ছো, লাম একবার পড়ছো, তো আবার লাম আলিফ একসাথে পড়ছো কেন? এটার উত্তর হচ্ছে, আলিফ লিখতে গেলে আ হামজা লাম ফা, আলিফ লিখতে গেলে মাঝখানের অক্ষর আসে লাম, আর লাম লিখতে গেলে লাম আলিফ মিম, মাঝখানের অক্ষর আসে আলিফ। লামের ভিতরে আলিফ আছে আর আলিফের ভিতরে লাম আছে, এই দুইটার এই গভীর সম্পর্কের কারণে লাম আলিফ আলাদা একটা হরফ হয়েছে। এগুলো যদি আমি বলতে থাকি আমি সারা রাত বলতে থাকবো। আলিগড় বিশ্ববিদ্যালয় নাম শুনেছেন আপনারা? আলিগড় ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন প্রফেসর ডক্টর জিয়াউদ্দিন। জিয়াউদ্দিন সাহেব একবার একটা অঙ্ক যেটা তিনি সমাধান কারো কাছে পাচ্ছেন না, তিনি সেটা পত্রিকায় বিজ্ঞাপন দিলেন যে এটা সমাধান যে করে দিতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। এটা পত্রিকায় পাওয়ার পর সাথে সাথে আলা হযরত এটা সমাধান দিয়ে দিলেন। আলিগড় ইউনিভার্সিটির প্রফেসর জিয়াউদ্দিন বলছেন, আমরা এত তড়িৎ গতিতে আলা হযরতের কাছ থেকে উত্তর পেলাম, মনে হচ্ছিল যেন তিনি আগের থেকে এটা নিয়ে গবেষণা করে বসে আছেন। এই লোক শুধু ধর্মীয় আলেম নন, ইনি তো জাগতিক জ্ঞানে তাকে টাচ করার মতো ভারতবর্ষে আর কেউ নাই। প্যারা হাজিরিন, আমি খুব লম্বা কথা বলবো না, আমার আলোচনা প্রায় 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। আমি 40-এ শুরু করছিলাম, 9:39-এ শুরু করছিলাম, 11টা বাজে। আমার পরে ফরিদি সাহেব আছেন, বেশি রাত মাহফিল করা, আমি বেশি রাত মাহফিলের পক্ষে না। তবে একটা সুবিধা হচ্ছে যে এখন ওয়াজের সিজন না, এটা একটা সুবিধা, বুঝছেন? তো যাই হোক, আলা হযরত গিয়েছেন হজ করতে গিয়েছেন। ভারতবর্ষ থেকে সৌদি সরকারের কাছে খবর পাঠানো হয়েছে যে আমাদের এই দেশে একজন আলেম আছে, তার নাম আহমদ রেজা। তিনি রসুলের এলমে গাইব আছে, এই ধরনের একটা আকীদা তিনি এখানে প্রচার করেন। আমাদের দৃষ্টিতে এটা সঠিক আকীদা নয়, আপনারা এই ব্যাপারে বিহিত ব্যবস্থা গ্রহণ করবেন। সৌদি সরকার আলা হযরতকে খুঁজে বের করেছে, এখনো কিন্তু এইগুলা চলে। আমরা হজে গিয়ে এই জিনিসগুলা নিজের চোখে দেখেছি। রওজা শরীফের দিকে দাঁড়ায় দোয়া করতেছি, আসিয়া ঠেলাইয়া সরাই দেয়, মাথা ঘুরাই দেয়, কয় এইদিকে দাঁড়ায় দোয়া করা যাবে না। অথচ ফতোয়ায় শামিতে আছে রসুলের রওজা শরীফ তো আরশে আজিমের চাইতেও দামি। এটা তো আলাদা আলোচনার বিষয়। সাধারণ গুরুস্থান পানিশ্বর কবরস্থানে গিয়ে আপনি যখন কবর জিয়ারত করবেন, তখন ইমাম ইবনে আবেদিন শামী রহমতুল্লাহ ফতোয়ায়ে শামীর ভিতরে লিখেছেন, কবর জিয়ারত করার পদ্ধতি হচ্ছে মানুষ কবরে লাশের চেহারাকে সামনে রেখে কবরের পারে দাঁড়াবে। তো লাশকে আমরা যখন কবরে গুরুস্থানে রেখেছি, তখন ওই লাশটাকে, মাথাটাকে আমরা কিবলার দিকে ঝুঁকায় রেখেছি, উত্তর দিকে মাথা, ঠিক কিনা বলেন না? উত্তর দিকে মাথা দিয়ে কোন দিকে ঝুঁকাইছি? কিবলার দিকে। মাথাটা উত্তর দিকে কিবলার দিকে ঝুঁকাইছি, তার মানে আপনি দাঁড়াবেন পশ্চিম পাশে, পশ্চিমকে পেছনে দিয়ে, মুর্দাকে সামনে রেখে আপনি দাঁড়াবেন। এটা হচ্ছে কবর জিয়ারতের সুন্নত তরিকা। আর ওরা নবীজির রওজা শরীফ জিয়ারতের সময় ঘুরাই দেয়। বিষয়গুলা খেয়াল করবেন। তা আলা হযরতকে তারা ধরে বলছে যে আপনি নাকি এরকম বলেন, রসুলের এলমে গায়েব আছে। আলা হযরত বললেন, হ্যাঁ আমি বলি। তখন আমরা কি কখনো সুন্নি আলেমরা
কোনোদিন আপনাদেরকে বলছি যে আমি রসুলের নূর বলছিলাম ভাই, কিন্তু এখন আর আমি বহসে বসতে পারবো না, এটা বোঝানোর জন্য আমি বহসে বসতে পারবো না, এরকম কি কোনো আলেম কোনোদিন বলছেন? আমরা যেটা বলি সেটার জন্য আমরা সব সময় রেডি থাকি, কি ঠিক কি না? প্রস্তুত থাকি আমরা সবসময়। তো আমাকে আপনাদের এটা সরাইল না, সরাইল আমি একটা মাহফিলে আসছি, ভুইসর ছিলেননি তো ওখানে, তো তাহলে তো আপনি সাক্ষী। ওখানে 60-70 জন হুজুর এসে আমাকে ঘেরাও করেছে। একটা কাগজ কিন্তু আমি সংরক্ষণ করে রাখছি 60টা, ও কাগজটা আমার কাছে এখনো আছে। ওখানে লেখা রসুলকে নূর বয়ান করতে পারবেন না, রসুলের এলমে গাইবের বয়ান আপনি করতে পারবেন না, তারপরে হচ্ছে ইয়া রসুল আল্লাহর স্লোগান দেওয়া যাবে না। এইভাবে 60টা বিষয় তারা কাগজে লিখে আমার কাছে নিয়ে এসেছে। আমি বলেছি না, এই শর্ত মেনে আমি ওয়াজ করব। এই যে উনি সাক্ষী আছেন জিগার, হ্যাঁ, পরে আমি ওয়াজ না করেই ফেরত গেছি। ওখানে ওরা আমাকে ওয়াজ করতে দেয় নাই, ওয়াজ না করেই আমি গেছি। তো আমি কথাটা শেষ করি। এখন আলা হযরত কি আপনাদের কি মনে হয় যে উনি সৌদি সরকারের ভয়ে উনি বলবেন যে না না আমি রসুলকে এলমে গায়েব বলি নাই? হ্যাঁ, তো দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আপনারা একজন এদিকে আসেন, তাইলে উনি এখানে বসতে পারবে। এদিকে চলে আসেন, উনি এখানে বসতে পারবে। আমি শেষ করে দিচ্ছি। মারহাবা বলেন, বলেন মারহাবা। আপনাদের আকাঙ্ক্ষিত মেহমান চলে এসেছেন। ভালো আছে? তো আমি ওনার তারিফ আগেই করেছি, এখন আর ওনার সামনে করতে চাই না। করছি না? আগে করেছি। তো কথা আমার শেষ। তো আলা হযরত বললেন, বাবা আমি তো এখানে বাহাসের জন্য আসি নাই, তবে তোমরা আমাকে কাগজ কলম দাও, আমি তোমাদের যে প্রশ্ন সেটার উত্তর আমি লিখিত দিব। সুবহানাল্লাহ বলে। তো লিখিত উত্তর যখন আমি লিখিত কোনো কিছু দিচ্ছি, যেমন এই যে আমার বই আছে আমার লেখা, আমি মুখে একটা কথা বললে স্লিপ অফ টাং, যেটা আমার মুখ ফসকে বের হয়ে গেছে বলে আমি সরি বলতে পারি, কিন্তু লিখা অস্বীকার করা যায়। তার মানে আলা হযরত আরো শক্ত অবস্থান নিলেন। উনি মুখে উত্তর না দিয়ে তিনি বললেন যে কাগজ কলম নিয়ে আসেন। কাগজ কলম আনা হলো, কাগজ সাপ্লাই দেওয়া হচ্ছে। তিনি তখন কিন্তু খানায় কাবা, কিতাবটা লিখেছেন মক্কা শরীফ বসে, মদিনা শরীফ না। কিন্তু মক্কা শরীফ থেকে তিনি মদিনার দিকে রুজু হইলেন। সুবহানাল্লাহ বলেন। মক্কা শরীফ থেকে কোন দিকে রুজু হইলেন? মদিনার দিকে রুজু হলেন। আমাদের অনেক ভাই এটাকে শিরিক বেদাত এগুলা বলবে। আপনার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিনের মধ্যে পরিষ্কার করে লিখেছেন, আমরা যে নামাজের মধ্যে আত্তাহিয়াত পড়িনি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ইমাম গাজ্জালী আলাইহির রাহমা লিখছেন, ওয়াহদির ফি কলবিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাখসাহুল করিম ওয়া কুল আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পড়েন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী বলছেন, নামাজে যখন তুমি তাশাহুদে বসো তখন তোমার কলবের মধ্যে আল্লাহর রসুলকে হাজির করো। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কলবের মধ্যে আল্লাহর রসুলকে হাজির করো, আর তোমার চোখের সামনে রসুলের শাকল মুবারক, শাকলে মুস্তাফা, নবীজির দেহ মুবারককে চোখের সামনে হাজির করো। কলবে নবীকে হাজির করো,
আর চেহারার সামনে নবীর সুরত মুবারককে হাজির করো, নবীকে তোমার সামনে রেখে তুমি সালাম দাও, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এটা হচ্ছে ইমাম গাজ্জালির আকীদা। রুজু হইলেন মদিনা শরীফের দিকে, হয়ে তিনি লেখা শুরু করলেন। একটানা লিখলেন 8 ঘন্টা। কয় ঘন্টা? আমি ছোটখাটো একজন লেখক, বড় লেখক না। এই দেখেন ছোট ছোট বই, 50 পৃষ্ঠা, 40 পৃষ্ঠা, কিছু কিছু বইও আছে 200 পৃষ্ঠা, 250 পৃষ্ঠা, এরকম। বিশাল বড় কোনো লেখক না। আর বইও লিখেছি সর্বোচ্চ 14-15টা। আলা হযরত লিখছেন 1500। বুঝতে পারছেন লেখক কেমন? এখন 8 ঘন্টা একটানা লিখলেন। এই ছোট বই একটা লিখতে গেলে আমরা আরো কত বইয়ের যে আশ্রয় নেই তার কোনো হিসাব নাই। একটা বই লিখতে গেলে আরো 100টা বই আমাদের ঘাটতে হয়, তাই না? না গেটে কি বই লেখা যায়? কিন্তু আলা হযরত হজ করতে গেছেন, সাথে কোনো কিতাব, বসছেন কাবা শরীফের উঠানে, লিখা শুরু করেছেন। একটানা 8 ঘন্টা লিখেছেন। 8 ঘন্টা লিখে এই বিশাল পাণ্ডুলিপি যারা প্রশ্ন করতে এসেছিল সৌদি সরকারের পক্ষ থেকে, তাদের হাতে তুলে দিলেন। নাও, কিতাব লিখে দিলেন। কিতাবের নাম হচ্ছে আদ-দাওলাতুল মাক্কিয়া বিল মাদ্দাতিল গায়বিয়া। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এমন মহান বুজুর্গ, শুধুমাত্র এলেম ছিল না, ফয়েজ সরাসরি মদিনা শরীফ থেকে এসেছে। আর না হলে 8 ঘন্টা বসে এলমে গায়েবের উপরে একটা কিতাব লিখে ফেলা সম্ভব। শেষ কথা হচ্ছে, না বুঝে আমাদের দেশে অনেক ভাই, আমি বলবো না বুঝে, কারণ পড়াশোনা এমন একটা জিনিস। 2 মিনিট বলি। পড়াশোনা এমন একটা জিনিস, ধরেন এখানে যদি এখন সব লাইট নিভাই দেওয়া হয় তাইলে কি হবে? অন্ধকার। তাহলে আল ইলমু নূরুন, আল ইলমু ওয়াল কুফরু জুলুমাত, ওয়াল কুফরু জুলুমাত। আল ইলমু নূরুন, এলেম হচ্ছে আলো। এলেম কি? একজন আলেম, জ্ঞানী, যার অন্তরে এলেম আছে, আর কিছু থাকুক আর না থাকুক, তার মধ্যে আলো আছে। আছে কি নাই? আলো আছে। এখন আলোর বিপরীতটা কি? অন্ধকার। তা যে পড়াশোনা জানে না, যার ভেতরে এলেম নাই, তার মধ্যে অন্ধকার আছে, আলো নাই। এই কথাটা কি জন্য বললাম? আমি বলছি যারা আলা হযরতকে নিয়ে পড়েন নাই, আলা হযরতের জীবনী পড়েন নাই, তারা না জেনে আলা হযরতের বিরুদ্ধে একটা মারাত্মক মিথ্যা অপবাদ দেন। সেটা হচ্ছে আলা হযরত ইংরেজের দালাল ছিলেন। এটা শুনতে 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 আমার জন্মের পর থেকে শুনতেছি। আমি যখন চিটাং জামিয়া আহমদিয়া সুন্নিয়াতে পড়ি, তখন এই বিষয়গুলো নিয়ে একটু বেশি পড়াশোনা, বেশি স্টাডি করার আমার সুযোগ হয়েছে। কারণ এই সমস্ত কিতাবাদি সিলেটে কম পাওয়া যায়, যেগুলা চিটাংয়ে বেশি পাওয়া যায়। তো আমি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে, আমি বই পুস্তকের রেফারেন্স না দিয়ে, আপনাদেরকে আমি 2টা রেফারেন্স দিয়ে আমার কথা শেষ করব। যদি আপনারা এই 2টা বুঝতে পারেন, তাহলে আমি 2বার ইন্ডিয়া গেছি, বুঝছেন? ফরিদি সাহেব নিশ্চয় একাধিকবার ইন্ডিয়া গেছেন। আরো বহুত মানুষ আছে ইন্ডিয়া যান, চিকিৎসার জন্য যান, বেড়াইতে যান, আজমির শরীফ যান, হ্যাঁ, আলা হযরতের জিয়ারত যান, সেরহিন শরীফ যান, আমরা যাই। ভারতে আলা হযরতের নামে একটা ট্রেন আছে। আপনারা যারা মোবাইল চালান, যুবক ছেলেরা, মোবাইলে গুগলে ঢুকেন, ঢুকে লিখেন আলা হযরত এক্সপ্রেস। আপনি নিজে দেখে আসছেন, আর যারা দেখে নাই তাদের জন্য এই ওয়াজ করতেছি। গুগলে লিখেন আলা হযরত এক্সপ্রেস, এখন লিখেন, পেয়ে যাবেন আলা হযরত এক্সপ্রেস। এই ট্রেনটা 1543 কিলোমিটার পর্যন্ত চলে, 1500 কিলোমিটার। এই ট্রেনের স্টার্টিং স্টেশন হচ্ছে বেরেলি, আর এটার এন্ডিং স্টেশন হচ্ছে ভুজ। বেরেলি থেকে ভুজ পর্যন্ত এই ট্রেনটা চলে, 43টা স্টেশনে বিরতি দেয়, বুঝছেন?
1543 কিলোমিটার ধরে এই ট্রেনটা চলে। ট্রেনের নাম কি? আলা হজরত। আমাদের দেশে পারাবত, উপবন, জয়ন্তিকা আসেনি? এয়ারপোর্টের নাম শাহজালালের নামে আসেনি? সিলেট এয়ারপোর্ট উসমানীর নামে। উনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন, সমস্ত ফোর্সের প্রধান ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের। কর্নেল এমএজি উসমানী, ওনার নামে সিলেট এমএজি উসমানী হসপিটাল, ওনার নামে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। তো আমরা দেশের জন্য কেউ কিছু করলে তাদের নামে কিছু করি, ঠিক নেই? এখন আপনারা বলেন, আলা হযরত যদি ইংরেজের দালাল হইতেন, ইংরেজের দালাল মানে ভারতের বিরোধী ছিলেন তিনি, তাই তো? তো ভারত বিরোধী একজন মানুষ যিনি ইংরেজের দালালি করছেন, তার নামে ভারত সরকার 1500 কিলোমিটার ধরে একটা ট্রেন চালু করে রেখেছে, এটা কি কোনো পাগলও বিশ্বাস করবে? আমার কথা কি আপনারা বুঝছেন? তার আলা হযরতের নামে ভারতের ট্রেন প্রমাণ করে আলা হযরত ইংরেজের দালাল ছিলেন? বলেন ছিলেন না। দ্বিতীয় কথা হচ্ছে, আলা হযরতের নামে বেরেলি একটা এয়ারপোর্ট আছে। এই এয়ারপোর্টের ভিতরে আমাদের দেশে ঢাকা যেটা শাহজালাল এয়ারপোর্ট, এটার মধ্যে 3টা টার্মিনাল আছে। 2টা ছিল, এখন আরেকটা বাড়ানো হয়েছে। 3rd টার্মিনাল এখনো ওপেন হয় নাই। টার্মিনাল 1, টার্মিনাল 2, এই 2টা টার্মিনাল আছে, এখন 3rd টার্মিনাল করা হয়েছে। আল্লাহ আমার বহু জায়গা দেখাইছে। নিউ ইয়র্কের জন এফ কেনেডি এয়ারপোর্ট, কতগুলা টার্মিনাল আছে, কত হাজার হাজার প্লেন উঠতেছে মিনিটে। আমি একবার বাংলাদেশ থেকে নিউ ইয়র্ক গিয়ে আমরা আকাশে 10-15 মিনিট উঠতে হয়েছে। বিমানের যানজট লাগে না রাস্তায়, এয়ারপোর্টে যানজট লাগিয়ে গেছে, মানে একটার পর একটা জায়গা পাচ্ছে না, এত বিশাল এয়ারপোর্ট। হিথ্রো এয়ারপোর্ট লন্ডনে, আল্লাহ আমার নিচে দেখছি এগুলো, এই জন্য আপনাদেরকে বলতেছি। জেদ্দা এয়ারপোর্ট যারা হজ করছেন, বিশাল এয়ারপোর্ট জেদ্দা এয়ারপোর্ট। দুবাই এয়ারপোর্ট, বিশাল বড় এয়ারপোর্ট, একাধিক টার্মিনাল। বেরলি শরীফে যে এয়ারপোর্ট আছে, বেরলি এয়ারপোর্ট, এই এয়ারপোর্টে আলা হযরতের নামে একটা টার্মিনাল আছে। আলা হযরতের নামে একটা টার্মিনাল আছে, আলা হযরত টার্মিনাল। পোস্ট অফিসে চিঠি ছাড়ি না আমরা, চিঠির মধ্যে ডাক টিকিট লাগানোর একটা প্রথা ছিল, এখন তো চিঠি নাই, সব মোবাইল। ভারতে আলা হযরতের নামে ডাক টিকিট চালু আছে। এতগুলো বিষয় বলার পরে আপনাদের কি মনে হয় আলা হযরত ইংরেজের দালাল ছিলেন? যারা বলে তাদের মুরব্বীরা ইংরেজদের বেতনদারি কর্মচারী ছিল, আমাদের কাছে ডকুমেন্ট আছে। এরা ইংরেজদের বেতনদারি কর্মচারী ছিল, এরা মাসুরা বেতন পাইতো ইংরেজদের কাছ থেকে। এখন নিজেদের অপরাধ ঢেকে রাখার জন্য এই আল্লাহর মহান ওলির বিরুদ্ধে অপবাদ দেয়। কথা কি পরিষ্কার হয়েছে? আমি আর আলোচনা বাড়ালাম না। আমার ভাই ফরিদি সাহেব চমৎকার সুন্দর আলোচনা করবেন আপনাদের সামনে। শেষ কথা বলবো, আমরা যারা আলা হযরতের অনুসারী, আমাদের অনুসরণের, ভালো করে আমার এই কথাটা ফাইনাল, এই কথাটা খেয়াল করবেন। আমরা আলা হযরতের অনুসারী, এর অর্থ এই নয় যে আমরা আলা হযরতকে পূজা করি। কোন মুসলমান কোন পীরের পূজা করে? আমরা আলা হযরতের অনুসারী, এটা বোঝানোর জন্য বেশ সময়ের দরকার। আমি বিস্তারিত না বুঝাইয়া এক কথায় বুঝাই দিই। সেটা হচ্ছে, বাংলায় আমরা এক কথায় প্রকাশ বলি না, এক কথায়, হ্যাঁ, মাসলাকে আলা হযরত আমরা যেটা বলি, এটার সহজ অর্থ হচ্ছে, যেই মাসলাকের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পূর্ণাঙ্গ আদব আছে এবং গুস্তাখে রাসূলের সাথে নো কম্প্রোমাইজ নীতিতে আমরা চলাফেরা করি। আমরা কোনো বেয়াদবে রাসূলদের সাথে আমরা কম্প্রোমাইজ করি না। এই মাসলকের নাম হচ্ছে মাসলকে আলা হযরত। সোজা কথা, শেষ কথা। কি মনে থাকবে ইনশাআল্লাহ? মাসলকে আলা হযরত রাসূলের তরিকা। কার তরিকা? রাসূলের তরিকা। অতটুকুনে আপনারা থাকবেন। এই জায়গাতে যদি থাকেন, দুনিয়া এবং আখিরাতে মুক্তি পাবেন। আমি আমার আলোচনা শেষ করছি। আপনাদের পানিশ্বরের পীর সাহেব সাইদুর রহমান আল কাদরি সাহেব, ওনার সাহেবজাদা জাকির ভাই, উনি বেশ মহব্বত করেন আমাকে, বারবার ডাকেন, আমি না করছিলাম। আপনারা জানেন ইউনিভার্সিটিতে ঝামেলা চলছে,
কিন্তু উনি আমাকে বললেন এই এলাকার মানুষ আপনাকে চায়, তো ওনার মহব্বতকে আমি স্মরণ করছি। এখানে আমাদের শহীদুল্লাহ জিয়াদি সাহেব, ওনার দরবার এবং আরও যারা আছেন এখানে পোস্টারে অনেক উলামায়ে কেরামের নাম। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আপনার আব্বাকে চিনি আমি। তো সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।